সো যেটা বুঝলাম সেটা হচ্ছে এই হোটেলটা এখানে সবথেকে বড় হোটেল, লাঞ্চ কাম ডিনার করে ফেললাম। Dance on the snow, the Bollywood dancer. এই ঠান্ডার মধ্যে -30°C টেম্পারেচারে আমি করতে চাইছি নিউড চ্যালেঞ্জ। তো বন্ধুরা, জাস্ট ফর ইউ। সো বন্ধুরা, আমরা এখনও খুঁজে পাইনি আমাদের ডেস্টিনেশন হোটেল বেলি বর। খুব কনফিউজিং রাস্তা, এদিকে 3-4টে একই রকমের রাস্তা ঘুরে ফিরে এক জায়গায় চলে যাচ্ছে। রাস্তাটা দেখো পুরো সুনসান। তো আমরা স্টিল খুঁজে যাচ্ছি কোথায়। তো চলো, জানি না কোথায় পাবো, বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু। তো তোমাদের রাস্তাটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও, কেমন লাগছে রাস্তাটা, আর কেমন লাগছে এই ভিউ, কেমন লাগছে এই সফর, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। রাস্তা তো খুব সুনসান, ভয় লাগছে। নতুন দেশ, নতুন শহরও অবশ্য এটা। জানি না, চারিদিকে বরফ আর বরফ, হাতও জমে গেছে। অ্যান্ড কি জায়গাটা, বাবা! চলো, একটা দারুণ জিনিস দেখতে পেলাম, দেখাচ্ছি তোমাদেরকেও, শেয়ার করছি তোমাদের সাথে। ওয়াও, লুক এট দিস। চলো দেখাই। ফাইনালি অলমোস্ট 3.5 কিলোমিটার হাঁটার পর আমরা এসে পৌঁছালাম হচ্ছে হোটেল বেলি বরে। তো এই যে, তো চলো, এখানে আমরা ঠিক করেছি লাঞ্চটা করবো। বহুত খিদে পেয়ে গেছে, অনেকটা পথ হেঁটেছি। তোমাদেরকে হোটেলটা দেখাই সামনে, হোটেল বেলি বর। চলো ভেতরে যাওয়া যাক। চল। খুব বড় হোটেল, দেখতেই পাচ্ছ। রেস্টুরেন্ট তো দেখতে পাচ্ছ, কত বড় হোটেল। জিজ্ঞেস কর। সো যেটা বুঝলাম সেটা হচ্ছে এই হোটেলটা এখানে সবথেকে বড় হোটেল। তবে আনফর্চুনেটলি এরা মনে হয় 31st জন্য কোনো অ্যারেঞ্জমেন্ট করছে, তাই সেরকম খাবার অ্যাভেলেবেল নেই। বিকজ আমরা জানি না রিজনটা কী, বা হয়তো ভুল সময় এসে গেছি। হোটেলটা খুব সুন্দর সাজিয়েছে 31st জন্য, দেখতে পাচ্ছি এই যে মোটামুটি ভালো সাজিয়েছে, বাইরের দিকেও ভালো সাজিয়েছে। তো আমরা জিনিসটা অর্ডার করলাম, সেই জিনিসটা তো জানি না কি অর্ডার করলাম, বিকজ খাবার সেরকম কিছু ছিল না। তো যেটা ওরা বললো সামথিং, কোনো একটা স্যালাড, চিকেন স্যালাড বা পর্কের কিছু একটা, জানি না, মানে এক্স্যাক্টলি সেটা বুঝবো যখন ওটা সামনে আসবে, আমাদের চোখের সামনে দেখবো, বুঝবো তখন। তো ওয়েট করছি খাবারটার জন্য। আর খাবারটার দাম ওরা বললো হচ্ছে 1800 সার্বিয়ান ডিনার। তো দেখা যাক, খাবারটা আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো, মানে তোমাকে দেখাবো আর টেস্ট করে বলবো কেমন খেতে। সো স্টে টিউনড গাইস।
সো ফাইনালি তারাতে এসে বেলিবর হোটেলে বসে খাচ্ছি এদের এক অথেন্টিক ফুড। খাবারটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো একবার। জানি না মানে এদের যে নাম কি নাম বললো গড নোজ, বাট এটা চিকেন আইটেম রয়েছে আর ক্যাবেজেস রয়েছে, যে ক্যাবেজেস এটা দিস ইজ চিকেনের আইটেম, চিকেন স্টেক হবে হয়তো। ওকে, কিছু পটেটো ফ্রাই অ্যান্ড এটা হচ্ছে মানে গাজর, আর এটা আই হ্যাভ টু চেক এটা কি। তো কীরকম খাবার জানিও না, বাট খেয়ে দেখবো, টেস্ট করবো। একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে কান্ট্রি ঘুরে সেই দেশের কালচার, ক্রিয়েটস, কাস্টম যদি তুমি নাই জানতে পারো, যদি নাই উপভোগ করো, না এক্সপিরিয়েন্স করো, তাহলে কান্ট্রি ঘোরার মজাইটা কি? সো যে দেশেই যাও না কেন, সেই দেশের কালচারটাকে আপন করাটাই একটা বড় ব্যাপার। তো সেই জন্য আজকে আমরা একটা আনজানা জিনিস খাচ্ছি, জানি না কেমন খেতে লাগবে, কিন্তু খাচ্ছি বিকজ অফ দ্য টেস্ট, বিকজ অফ দ্য নিউ এক্সপিরিয়েন্স, বিকজ এদের কালচার, এরা কীভাবে চলে, কীভাবে খায়, সেটাও একটা জিনিস শেখার ব্যাপার আছে। তো সেই জন্য আমরা আজকে এটা ট্রাই করব এবং তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো কেমন খেতে লাগলো। ওকে, সো বন্ধুরা ফাইনালি আমরা লাঞ্চ কাম ডিনার করে ফেললাম, কারণ এত খাবার দিয়েছিল যে দেখলেই তো কতটা বেশি ছিল। তো শেষ করতে করতে অনেক টাইমও লেগে গেছিলো। এখন আমরা বেরোবো এখান থেকে। সো অলমোস্ট ডান, টেবিল ক্লিন করে দিয়েছে। এবার খাবারটা রিভিউটা তোমাকে দিয়ে দিই। খাবারটা খুব ভালো লেগেছে আমাদেরকে, বিকজ টোটালি হেলদি ফুড ছিল। যা যা ছিল তার মধ্যে স্যালাড ছিল, চিকেন স্টেক ছিল, আর তোমার ক্যাবেজেস দিয়েছিল, সেটাকে পুরো অলিভ অয়েলে ওটাকে প্রিপারেট করে খুব সুন্দর লাগলো। অলমোস্ট ওভারঅল খুব ভালো লাগলো ফুডটা। এই হোটেল বেলি বরের আমরা যেটা খেলাম, আর দেখতে পাচ্ছ হোটেলটা বিশাল বড়। সো এনিওয়েজ এখন আমাদের হেঁটে যেতে হবে অনেকটা পথ। আমরা অলমোস্ট 3.5-4 কিলোমিটার হাঁটতে হবে। তো যেখানে বাসটা এসে থেমেছিল সেখান থেকে আমরা আবার বাসে করে ব্যাক করবো। রাত 9টা অবধি লাস্ট বাস চলে, তো ইমিডিয়েটলি আমাদের বেরিয়ে যেতে হবে, যদি হাতে টাইম আছে। কিন্তু রাস্তাটা খুব দুর্গম, এখানে অন্ধকার, মানে আমি তো দেখেছিলাম যে কিছুই চলছিল না, অন্ধকার ছিল, জানি লাইট থাকবে কিনা। সো তাতে বেরিয়ে যেতে হবে। সো এনিওয়েজ ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, আর এনজয় করো সার্বিয়া সিরিজ আমার। ভালো লাগলে শেয়ার করো ফ্রেন্ডসদের সাথে, আর নতুন হলে সাবস্ক্রাইব করো। সো গাইজ স্টে টিউনড। সো ফ্রেন্ডস ফাইনালি আমরা জ্লাতিবর পৌঁছে গেছি, এই যে বাস স্টেশন। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see.